নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে। খুবই টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। অতিথি আপ্যায়নের জন্য খুবই মজার একটি রেসিপি, সবাই অনেক পছন্দ করবে, ছোট বড়। দেখতে যতখানি লোভনীয়, খেতে তার চেয়েও ভীষণ মজার একটি নাস্তা। আশা করি সকলের অনেক ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। দুর্দান্ত স্বাদের বিফ বান রেসিপি, আশা করি সকলের অনেক ভালো লাগবে। খুবই মজার একটি রেসিপি। আমার রেসিপি ফলো করলে সহজভাবে নতুন রাঁধুনিরা খুবই ইজিভাবে তৈরি করে নিতে পারবেন, খুবই অল্প সময়ের মধ্যে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার মধ্যে কিছু তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলার একটু ভেজে নেব। প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলার একটু সফট করে নিতেছি। তারপর আমি আগে থেকে রান্না করা কিছু বিফ এভাবে হাত দিয়ে জুড়ি করে নিয়েছি। এখন আমি জুড়িগুলা এভাবে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আগে থেকে তৈরি করে রাখা কিছু হোয়াইট সস অ্যাড করে দিতেছি। তারপর ভালোভাবে সব উপকরণ মিক্স করে নেব। সব উপকরণ কুক করে নিয়েছি। এখন আমার ভিতরে ফুলগুলা রেডি। এখন এগুলো আমি এক পাশে রেখে দেব নামিয়ে। তারপর চলে যাব দ্বিতীয় স্টেপে। একটি মিক্সিং জারের মধ্যে আমি 1 টিস্পুনের মতো চিনি, 1 টিস্পুন ইস্ট দিয়ে তারপর সামান্য একটু পানি মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এতে করে ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর 2 কাপ আটার মধ্যে সামান্য কিছু তেল আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেন দিয়ে দেব ভিজিয়ে রাখা ইস্ট। তারপর হাত দিয়ে মুথে বড় একটা ডো তৈরি করে নেব। আর বড় ডোটি এভাবে প্লাস্টিক মুড়িয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ডোটি বের করে দেখেছি, এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এটা থেকে বাতাসগুলো এভাবে চেপে চেপে দূর করে ছোট ছোট সাইজের লিচি কেটে নেব। আর আমার পছন্দ মতো গোল গোল করে আমি রুটি বেলে নেব। তারপর পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি আর রুটির এক পাশটা এভাবে নাইফ দিয়ে কেটে নেব। রুটির নিচের অংশে এভাবে আমি বিফের ফুলগুলা দিয়ে তারপর হাত দিয়ে মুড়িয়ে এভাবে রোলের মতো করে শেপ দিয়ে নিয়েছি। আর এভাবে পানি দিয়ে ভালোভাবে জোড়া লাগিয়ে দিয়েছি। তারপর আমি নাইফ দিয়ে 2 পাশটা এভাবে কেটে নিতেছি। সেমভাবে আমি সবগুলো তৈরি করে এক পাশে রেখে দিয়েছি। আর এখন উপর দিয়ে এভাবে আমি ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি। এতে করে আমার বিফ বানটি দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। উপর দিয়ে আমি কিছু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি এই থালাটি বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিয়েছি। 10-15 মিনিট পর এগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তারপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করেছি। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এই রেসিপিটি অনেক টেস্টি হয়। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।